আমি এখন দাঁড়িয়ে আছি গভর্নর্স আইল্যান্ডের ফেরির সামনে। আজ আমরা অর্থাৎ আমাদের কোম্পানির সাথে আমরা সেখানে ঘুরতে যাব। এখানে অনেকক্ষণ আমরা থাকবো। এখানে একটা পার্টি হবে, পার্টিকে ঘুরে ঘুরে পার্টি দেখব আর বিভিন্ন জিনিস দেখব। প্রথমে আমরা কি করলাম, ফেরিতে উঠলাম। যখন ফেরিতে উঠলাম দেখলাম পাশে যে বিমান নামানোর ব্যবস্থা আছে। আর ওই যে লাল জিনিসটা দেখতে পাইতেছেন, হয়তো এখানে ফেরি লেগে যায়, সেজন্য সাইন দিয়ে রেখেছে। 5-6 মিনিট পরে আমরা গভর্নর্স আইল্যান্ডে এসে গেলাম। একটা জিনিস ক্লিয়ার করি, স্টেটেন আইল্যান্ড অ্যান্ড গভর্নর আইল্যান্ড হচ্ছে ডিফারেন্ট। নিউ ইয়র্ক সিটিকে 5টা বড়োতে ভাগ করা হয়েছে: কুইন্স, ব্রুকলিন, ব্রঞ্জ, স্টেটেন আইল্যান্ড অ্যান্ড ম্যানহাটন। স্টেটেন আইল্যান্ড হচ্ছে আলাদা একটা বড়, কিন্তু গভর্নর্স আইল্যান্ড হচ্ছে ম্যানহাটনের একটা অংশ। জিনিসটা ম্যাপের মাধ্যমে ক্লিয়ার করব। গভর্নর আইল্যান্ডস হচ্ছে ম্যানহাটনের একটা অংশ। এটা একটা লেকের পাশে হয়েছে, চারিদিকে লেক। আমি দেখাইতেছি জিনিসটা। পাশে একটি ম্যাপ দেখতে পাচ্ছেন, এই ম্যাপটা হচ্ছে এই গভর্নর আইল্যান্ডের ম্যাপ। তারপরে ওই যে গোল রাউন্ড দেওয়া আছে, এটা হচ্ছে গভর্নর্স আইল্যান্ড। দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে ওই যে চারিদিক দিয়ে এটার কিটা লেক আছে। ম্যানহাটন থেকে ফেরি দিয়ে এখানে যেতে হয়। এই জায়গাটা এরিয়া হচ্ছে 172 একর। 172 একর তো হেঁটেই যাওয়া যায়। তারপর অনেকেই কী করেন, বাংলাদেশের রিক্সার মতো এখানে 4 চাকার রিক্সা আছে, এই রিক্সাগুলো ব্যবহার করেন। আমি রিক্সাতে যাইনি, আমি হেঁটে হেঁটে যাইতেছি। যেহেতু আমি ভিডিও করব, সেজন্য হেঁটে হেঁটে গেলাম। আমি হাঁটতেছি, বিভিন্ন জিনিস দেখতেছি। এখান থেকে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যায়, খুব সুন্দর করে দেখা যায়। আমি নদীর পাশ দিয়ে হাঁটতে লাগলাম। নদীর যে দৃশ্য খুব ভালো লাগে। নদীর পাশ দিয়ে যখন হাঁটতে লাগলাম, তখন পাশে দেখলাম অনেকগুলো সিটির বিল্ডিং আছে। এই জায়গাটা প্রথমে আমেরিকার সরকারি কাজে ব্যবহার করা হইতো, অর্থাৎ এখানে আর্মি বা বিভিন্ন ধরনের বাহিনী আছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হইতো। 2005 সালে মনে হয় মানুষের জন্য খুলে দেওয়া হয়, পিকনিকের জন্য খুলে দেওয়া হয়। সেজন্য 2005 সাল থেকে মানুষ আসতে এখানে শুরু করে। প্রত্যেক বছর 8 লাখের মতো ভিজিটর এখানে যায়। এটা হচ্ছে তাদের আয়ের একটা, ইনকামের একটা পথ। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন তাঁবু তারা ঘিরে রেখেছে, এখানে মানুষ বসে আমোদ ফুর্তি করে। ওই যে লাল জানটা দেখতেছেন, এটা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন লাইটের ব্যবস্থা করছে। ওই তাঁবুগুলোতে কী করে, ভিতরে ঢুকে তারা আমোদ ফুর্তি করে। আমি যেহেতু হাঁটতেছি, সেই জন্য সবগুলো দেখাইতেছি। এটা পার্শ্ববর্তী 500 তত নদী, এই যে ওই গভর্নর আইল্যান্ড পার্শ্ববর্তী, অর্থাৎ সাইডটা সুন্দরভাবে হাঁটার জন্য তৈরি করা হয়েছে। আর উপরে যে ওগুলো আছে, এগুলো হচ্ছে পাহাড়, এগুলোতে যায় মানুষ যাইয়া রেস্ট নেয় বা পিকনিক করে, আমোদ ফুর্তি করে। আমি পাশ দিয়ে যাইতেছি, সেজন্য আর উপরের পাহাড়গুলো দেখতেছি, এই পাহাড়গুলোর পাখা পাখা মানুষ দেখা যায়, টিলা। ওই যে তাঁবু, খুব সুন্দর। বিভিন্ন এলাকার মানুষ কি করে, এখানে যাইয়া বিভিন্ন ইভেন্টস করে, পার্টি করে, বড় বড় পার্টি করে, হাজার হাজার মানুষ পার্টিতে সমবেত হয়। যারা এখানে যায় সবাই ভিডিও করে, দেখতেই তো পাচ্ছেন ভিডিও করে ওই যে মানুষ যাইতেছে। ওই যে পাহাড়, আমার পেছনে পাহাড়। পাহাড় যে কোনো মানুষকে মুগ্ধ করে। আর যে পার্শ্ববর্তী নদীর
পানির কলকলানো, এটা তো আরও বেশি মানুষ লাইক করে, আমিও লাইক করি। আমি হাঁটতেছি আর হাঁটতেছি আর সব কিছু দেখতেছি সুন্দরভাবে, কত সুন্দর। এই 13 বছর ধরে নিউ ইয়র্কে আসলাম, কিন্তু এই জায়গাটাতে যাওয়া হয়নি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এখানে বিশ্রাম নিলাম। এখানে তারা ইভেন্ট করবে, দেখা যায় আমার পেছনে ইভেন্টের সব যন্ত্রপাতি। ইভেন্ট করতেছে, এটা হচ্ছে সন্ধ্যার সময়ের দৃশ্য। হাজার হাজার মানুষ ইভেন্টে, ওই দেখো গান বাজনা অত শব্দ, আমি সাউন্ড অফ করে রাখছি। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে যখন রাত 12টা হইলো, তখন বাসার দিকে যাব মনস্থির করলাম। ওই দেখো পাহাড় আমার পেছনে। যাওয়ার সময় ভিডিও করলাম, কারণ স্ট্যাচু অফ লিবার্টি রাত্রে সুন্দরভাবে দেখা যায় গভর্নর আইল্যান্ড থেকে, আর রাত্রে ওই তো ম্যানহাটন দেখা যায় কত সুন্দরভাবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।